আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ওয়েদারটা ছিল একদমই ঠান্ডা, মানে মেঘে ডেকে আছিল আকাশটা। তো সবকিছু মিলিয়ে ওয়েদারটা খুবই ভালো লাগছিল। আর এরকম ওয়েদারে যদি চা না হয় তাহলে কি ভালো লাগে? যাই হোক, চলে আসলাম কিচেনে, এসে হচ্ছে দুধ চা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আরকি গ্রিল দিয়ে হচ্ছে দেখতে পারতেছিলাম আরকি। তো আমাদের বাড়ির যে পাশে হচ্ছে হাঁসের খামারটা, তো উনি হচ্ছে হাঁসগুলোকে খাবার দিতেছিল, তো সেগুলি দেখতেছিলাম। যাই হোক, ওইদিকে হচ্ছে আমার চা বানানো হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর একটু বেলকনিতে আসলাম আরকি। বেলকনিতে এসে হচ্ছে দেখতেছিলাম যে বাচ্চারা দাঁড়িয়ে হচ্ছে আরকি এইখানে হাঁসগুলোর গোসল দেখতেছিল। তো হাঁসগুলো এখানে হচ্ছে কলা গাছ দিয়ে আরকি পুকুরে দেওয়া হয়েছে। যাই হোক, এরপর আমি চাগুলো পরিবেশন করে নিয়েছি। তো এখন মা আর আমি হচ্ছে দুজন মিলিয়ে হচ্ছে নাস্তা করব। এদিকে ছোট ভাই আর বোন চলে গিয়েছে একটু শহরে। তো ওদের কাজ ছিল, তো সেজন্য চলে গিয়েছে। তো যাই হোক, এদিকে কোনো বৃষ্টি ছিল না, ওইদিকে নাকি অনেক বৃষ্টি। তো আমরা এখানে মজা করেই খাচ্ছিলাম। আর যেহেতু হোমমেড কেক, বুঝতেই তো পারছেন, মানে খুবই মজা লাগছিল। যাই হোক, এরকম দুধ চা দিয়ে হচ্ছে আরকি হোমমেড কেকগুলো খেতে বেশ ভালো লাগে। মজা করেই খাইতেছিলাম। আর বাচ্চাদেরকে আগে হচ্ছে আরকি নাস্তা করিয়ে ওদেরকে মেডিসিনগুলো খাইয়ে দিয়েছি। আর ছেলের যেহেতু একটু ঠান্ডা, ঠান্ডা ভাব, তাই ওকে হচ্ছে নেবুলাইজ করে দিয়েছি। মানে ঠান্ডা ওয়েদারটা ও নিতেই পারে না। ঠান্ডা ওয়েদার হলেই হচ্ছে ওর এই সমস্যাটা দেখা দেয় আরকি। যাই হোক, ওকে হচ্ছে ছোটোবেলা থেকেই গরমের মধ্যেই রাখতে হয়। মানে যখন ওয়েদারটা ঠান্ডা থাকবে জানালাগুলো খোলা যায় না। এরকম একটা অবস্থা থাকে আরকি, ও যেই রুমে থাকে। যাই হোক, এখানে হচ্ছে আমি নাস্তাটা করে নিতেছিলাম। আর মা হচ্ছে মানে কিছু একটা করতেছিল, যার জন্য মা হচ্ছে নাস্তাটা একটু দেরি করেই করতেছিল আরকি। যাই হোক, আমার তো নাস্তা করা হয়েই গিয়েছে। তো এখানে ৪ পিস নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি আর মা খাবো। তো সেজন্যই আরকি। তো আমার নাস্তা করা কমপ্লিট আরকি। তো চাটা দেখতেই পারতেছেন, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো মজা করেই খাচ্ছিলাম আরকি। তো সবকিছু মিলিয়ে সকালের নাস্তাটা খুবই ভালোই লেগেছে। আর এদিকে মেয়েকেও বলতেছিলাম সে চা খাবে কিনা। সে খাবে না। মানে অল্প একটু মুখে কিছু দিলে আর কোনো কিছুই খেতে চায় না। তো এদিকে বাবা হচ্ছে সকালে বাজার থেকে গিয়ে কিছু সবজি নিয়ে আসছেন। তো এখানে ভেন্ডি, তারপর লাউ, আলু আর চিচিঙ্গা এগুলো নিয়ে আসছেন আরকি। তো আমি হচ্ছে আরকি মাকে দুপুরের কাজে একটু হেল্প করতেছিলাম। তো বাজারগুলো হচ্ছে আরকি প্যাকেট থেকে খুলে রাখছিলাম, যেহেতু যেগুলো রান্না করা হবে। তো মা বলতেছিল দুপুরে হচ্ছে ভেন্ডি আর হচ্ছে লাউ রান্না করবে। তো সেগুলি হচ্ছে আমি আরকি পলিথিন থেকে আবার বের করে রাখতেছিলাম। এগুলি মাকে একটু সহযোগিতা করব কাজে। মানে এগুলো একটু কেটে-কুটে দিব আরকি। যাই হোক, ভেন্ডিগুলো একদমই ফ্রেশ ছিল। প্রত্যেকটা সবজি একদম ফ্রেশ ছিল। দেখতেও ভালো লাগছিল আরকি। আর ফ্রেশ সবজিগুলো খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, সবজিগুলো দেখো ভালোই লেগেছে আরকি, পছন্দ হয়েছে। তো এখানে কেটে-কুটে নিয়েছি। তো একপাশে তো দেখতেই পারতেছেন, তো লাউটা হচ্ছে আমি ২ কেটে নিয়েছি, যাতে করে আর ধোয়ার ঝামেলা না থাকে। আর কেটে ধুলে হচ্ছে পানি বের হয় বেশি, সেজন্য আরকি আগে থেকে ২ হচ্ছে কেটে নিয়েছি। আর এখানে ভেন্ডি কেটে নিয়েছি। আর সেই সাথে হচ্ছে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা যা, যা দরকার সবকিছুই কেটে নিয়েছি আরকি। তো এদিকে বাচ্চাদের সাথে হচ্ছে সময় দিতেছিলাম। আর একদিকে এখানে একটু টুকটাক কাজে হেল্প করতেছিলাম। মাঝে মধ্যে চেষ্টা করি মাকে একটু হেল্প করার জন্য। তো বাচ্চাদের জন্য সময় হয়ে ওঠে না, বা মাও দিতে চায় না। তো সেজন্যই আরকি। তো এরপর হচ্ছে আরকি যে এখান থেকে হচ্ছে আমাদের রোজের দুধটা আসে। তো ওইখান থেকে আরকি প্রায় ৬ কেজির মতো দুধ দিয়ে গিয়েছে। তো আমি সেগুলোকেই সেকে হচ্ছে আরকি এখন বোতলে রেখে দিব। আর যেগুলো যতটুকু খাওয়া হবে ততটুকু হচ্ছে বাহিরে রেখে দিব আরকি। আর বাকিগুলো হচ্ছে বোতলে করে ফ্রিজে রাখবো। তো এখানে ১.৫ কেজির মতো নিয়ে নিয়েছি জাল করে আরকি খাওয়ার জন্য। তো মেয়েকেও খাওয়াবো, আমরাও খাবো। তো সেজন্যই আরকি ১.৫ কেজির মতো নিয়ে নিয়েছি। আর বাকি যে দুধটা হচ্ছে বোতলে নিয়েছি সেটা হচ্ছে আরকি ফ্রিজে রেখে দিব। প্রায় ৩ কেজির চেয়েও বেশি রেখে দিয়েছি। তো সেগুলোই আরকি ফ্রিজে রেখে দিতেছি এখন। তো ফ্রিজে না রাখলে যেহেতু গরম, দেরি করে রাখলে হয়তো নষ্ট হয়ে যাবে, সেজন্যই আরকি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নিবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এরপর আরকি ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিয়েছি। তো মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি। আর কোনো কিছু হচ্ছে আর ক্যামেরাবন্দি করিনি। তো বিকেলবেলা মনে হলো একটু চানাচুর মুড়ি মাখিয়ে খাই। মানে ঝালমুড়ির মতো করে মাখিয়ে খাই। তো সেজন্যই আরকি। তো যাই হোক, এইখানে যেহেতু আজকের ওয়েদারটা ঠান্ডা আর একদম আকাশটা অন্ধকার ছিল, মানে মেঘে রেখেছিল, সেজন্য আরকি মানে বিকেলেই মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গিয়েছে, এরকমটাই লাগছিল আরকি। যাই হোক, আমি এখানে হচ্ছে আরকি মানে জালমুড়ির যে মসলাটা সেটাও দিতেছিলাম। এটা দিলে হয় কি, মানে জালমুড়িটা খেতে আর বেশি ভালো লাগে, মুড়ি মাখাটা। তো সেজন্যই আরকি দিয়ে একসাথে আরকি মিক্স করে মাখিয়ে নিতেছিলাম। এভাবে মুড়ি মাখা করে খেলে বেশ মজা লাগে। তো সেজন্যই আরকি। আর ফ্যামিলির সবাইকে নিয়ে কিন্তু মুড়ি মাখা খেতে বেশ ভালো লাগে। তো সবাই যখন একসাথে থাকে, একসাথে বসে খাওয়ার যে একটা আনন্দ, গল্প করা সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগে। আর পরিবারকে সময় দিতে পারলে কিন্তু আরও বেশি ভালো লাগে।
যাই হোক এখানে আমরা সবাই ছিলাম, সবাই মিলে আরকি অনেক গল্প করছিলাম আর খাইতেছিলাম। আর খাবারের সময় যে কত কিছু মনে পড়ে সেগুলি আরকি। যাই হোক এদিকে হচ্ছে আরকি বড় কাকি আবার পিঠা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তো একের পর এক একদিন মেজো কাকি, একদিন বড় কাকি একের পর এক হচ্ছে এই পিঠা বানিয়ে পাঠাতেই থাকে। যাই হোক পিঠাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও বেশ মজার ছিল। তো এখন যেহেতু তালের সিজন প্রত্যেকেই কিন্তু তালের পিঠা বানায়। তো এটাই আরকি ভালো লাগে সবাই একে অপরের ঘরে দিয়ে খাওয়া-দাওয়া আমরাও দেই, ওরাও দেই। সবকিছু মিলিয়ে ভালোই লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন এবং আপনাদের এই সুন্দর, সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। ভালোবাসার আপুরা অবশ্যই সাপোর্ট করে যাবেন আমাকে উৎসাহিতকারী কমেন্টগুলো। আল্লাহ হাফেজ।